আপনি কি কখনো ভেবেছেন আপনার জিমেল আইডিটা যদি হ্যাক করা হয় তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে? বিকজ আপনার জিমেল আইডি দিয়ে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু হ্যাকারের হাতে চলে যেতে পারে। তাই আপনার জিমেল আইডিটিকে সুরক্ষিত করা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এই ভিডিওতে দেখাবো আপনারা আপনাদের জিমেল আইডিকে কিভাবে হ্যাক হওয়া থেকে সুরক্ষিত রাখবেন। অন্য কেউ যদি আপনার জিমেল আইডি অ্যাড্রেস ও পাসওয়ার্ড নিয়ে যায় তবুও আপনার জিমেল আইডিটি সুরক্ষিত থাকবে। সে আপনার জিমেল আইডি নিয়ে কিছুই করতে পারবে না। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার জিমেল আইডিকে সুরক্ষিত করে নিন। তো ভিডিওটি কন্টিনিউ করুন। আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। সো লেটস স্টার্ট উইথ বিসমিল্লাহ। আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন জিমেল অ্যাপসে। এখান থেকে আপনার জিমেলের যে আইকনটি দেওয়া আছে এই আইকনটিতে আপনি ক্লিক করে দিবেন। দেন তারপরে আপনার এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট লেখা আছে। এই গুগল অ্যাকাউন্ট আপনাকে ক্লিক করতে হবে। তো গুগল অ্যাকাউন্ট আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখেন কিছু অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হোম, তারপরে দেওয়া আছে পার্সোনাল ইনফো, তারপরে দেওয়া আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে আপনি একটু বাম দিকে টেনে নেবেন। এখানে একটা অপশন পাবেন সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এই সিকিউরিটি অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন দেওয়া আছে। এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, তো এটা এখানে একটু খেয়াল করে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অফ লেখা আছে। তো এই সেটিংসটা আপনাকে অন করে নিতে হবে। এই সেটিংসটা অন করে নিলে আপনার জিমেল আইডিটি প্রপারলি সুরক্ষিত হবে। তো কিভাবে করবেন চলুন দেখে নেই। তো আপনি এই 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে দেখুন এন্টার ইওর পাসওয়ার্ড লেখা আছে। এখানে আপনার পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। তো আপনি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে দেখেন নেক্সট লেখা আছে। নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিবেন। দেন তারপরে আপনি অ্যাড ফোন নাম্বার পাবেন। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং অবশ্যই আপনার সচল একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আপনার রানিং আছে। তো এখান থেকে আপনার কান্ট্রি কোড দিতে হবে। এখানে দেখেন কান্ট্রি কোডের অপশন দেওয়া আছে। এই যে দেখেন কান্ট্রি কোডের অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ান সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো আপনি ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা বসানো হলে এখানে দেখেন নেক্সট লেখা আছে। নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, আপনি নেক্সট করার পরে আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনার এখানে টাইপ করে দিতে হবে। দেন এখানে ভেরিফাই লেখা আছে। ভেরিফাইতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, দেখুন একটা পপ আপ চলে আসছে। লেখা আছে ইউ আর নাও প্রোটেক্ট উইথ 2 স্টেপ ভেরিফিকেশন। তার মানে এই জিমেল আইডিটি এখন 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে আপনি নিচে দেখেন ডান লেখা আছে। এই ডানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ডানে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন এখান থেকে দেখেন আমি যদি আবার এই সিকিউরিটিতে ক্লিক করি এখানে আমার 2 স্টেপ ভেরিফিকেশনটি অন দেখাবে। এই যে দেখেন ইউ হ্যাভ সিকিউরিটি টিপস ফাউন্ড ইন দ্য সিকিউরিটি চেকআপ। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসেন। এই যে এখানে খেয়াল করে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন অন। এই যে কয়টা বাজে অন করেছি সেই টাইমটা পর্যন্ত এখানে শো হচ্ছে দেখুন। ওকে, তো এই 2 স্টেপ ভেরিফিকেশন অন করার মাধ্যমে আপনার জিমেল আইডিটি সুরক্ষিত হয়ে গেল। এখন কেউ যদি আপনার পাসওয়ার্ড নিয়ে লগ ইনও করে তাহলে সে লগ ইন করতে পারবে না। কারণ লগ ইন করতে গেলে আপনি যে ফোন নাম্বারটি এখানে দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। সে কিন্তু আপনার ফোন নাম্বারটি আর নিয়ে যেতে পারবে না। সে আপনার পাসওয়ার্ডটি নিয়ে যেতে পারবে বাট ফোন নাম্বারটা কিন্তু সে নিতে পারবে না। তার লগ ইন করতে হলে আপনার ফোন নাম্বারে আসা সেই ওটিপিটা তার লাগবে। সেই ওটিপি ছাড়া সে লগ ইন করতে পারবে না। সো এই জন্য আপনি আপনার জিমেল আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। ওকে দর্শক, তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আশা করছি এবং এই সেটিংসটি অন করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানিয়ে দিন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, কারণ আপনি শেয়ার করে দিলে এই ভিডিওটি যারা দেখবে তারাও হয়তো এই সেটিংসটি অন করে নিতে পারবে, তাদের জিমেল আইডিকে সুরক্ষিত করে রাখবে। আর বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে
এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন এই চ্যানেলের নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার মোবাইলে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ইলিয়াস লিটন আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।